3 বছর পার হয়ে গেছে, তবুও রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরিসমাপ্তির কোনো লক্ষণ নেই। দেশটির পূর্বাঞ্চলে রাশিয়ার অগ্রযাত্রা যেমন চলমান, তেমনি ইউক্রেনের অব্যাহত ড্রোন হামলায় নিয়মিতভাবে রাশিয়ার জ্বালানি ও তেল শোধনাগারগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যখন অবস্থা, তখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সরাসরি একটি বৈঠক হতে যাচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প এরই মধ্যে বলেছেন তিনি এসেছেন যুদ্ধ বন্ধ করতে, কিন্তু আদৌ কি তিনি সফল হবেন, কিংবা এই যুদ্ধ দ্রুত শেষ হতে চলেছে? বিশ্লেষকরা এ নিয়ে বেশ সন্দিহান। চলুন জেনে নেই কেন মনে করা হচ্ছে এই যুদ্ধ সহসাই থামছে না। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। প্রথমত, বিবদমান দুই দেশের মধ্যে সন্দেহ ও অবিশ্বাস এতটাই তীব্র যে এখানে তৃতীয় পক্ষের জন্য একটি নিরপেক্ষ প্রস্তাব দেওয়া খুবই মুশকিল। যেমন গত মে থেকে জুলাই পর্যন্ত 3 দফায় প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতায় 3 দফায় ইউক্রেন রাশিয়ার মধ্যে আলোচনা হলেও তাতে কোনো অগ্রগতি হয়নি। দ্বিতীয়ত, রাশিয়ার কঠিন শর্ত। গত জুনে রাশিয়া আনুষ্ঠানিকভাবে যে চূড়ান্ত সমঝোতার কথা জানিয়েছে তাতে বলা হয় ক্রিমিয়া, দোনেটস্ক, লুহান্স্ক, জাপোরিজিয়া ও খেরসন অঞ্চলে রুশ সার্বভৌমত্বের স্বীকৃতি থাকতে হবে। সেই সাথে ইউক্রেনের নিরপেক্ষ থাকা ও নিরস্ত্রীকরণের শর্ত জুড়ে দেওয়া হয়। বলা হয় ইউক্রেন বিদেশি সামরিক সহায়তা পেতে পারবে না এবং ঘোষণা করতে হবে নতুন নির্বাচনের তারিখ। তবে এর একটিও যে প্রেসিডেন্ট জেলেনস্কির মেনে নেওয়া খুবই কঠিন তা বলাই বাহুল্য, কারণ এতে করে স্পষ্টতই তাকে দেশের ভূখণ্ড ছেড়ে দিতে হচ্ছে, যা পরিষ্কারভাবে তার জন্য পরাজয়। 3 বছর যুদ্ধ করে দেশকে খণ্ড বিখণ্ড করলে রাজনৈতিক ভবিষ্যৎ যে একেবারে শূন্য তা মোটামুটি নিশ্চিত। কাজেই ইউক্রেন এখনও রুশদের এইসব প্রস্তাব মেনে নেয়ার কোনো আভাস দেয়নি, বরং পুতিন ট্রাম্পের শীর্ষ বৈঠকের আগেই প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন তারা আলোচনার মাধ্যমে রুশদের ভূমি উপহার দেবেন না, অর্থাৎ তারা এমন কোনো প্রস্তাব মেনে নেবেন না। অন্যদিকে আমরা যদি রুশদের অবস্থানের দিকে তাকাই, তাহলে দেখা যায় তারা এখনও আগের অবস্থানে অনড়। সম্প্রতি রুশ রাজনৈতিক বিশ্লেষক তাতিয়ানা স্তানোভয়া এক বিবৃতিতে জানিয়েছেন রুশরা তাদের দিক থেকে কিছুটা ছাড় দিতে প্রস্তুত, তবে তা তখনই সম্ভব যদি ইউক্রেন আত্মসমর্পণ করে, যা আপাত দৃষ্টিতে ইউক্রেনের জন্য অসম্ভব এবং তার ইউরোপীয় মিত্ররাও এমন সিদ্ধান্ত মেনে নেবে না। কাজেই ট্রাম্প পুতিনের বৈঠকের পর যে ইউক্রেন যুদ্ধে রাতারাতি কোনো পরিবর্তন আসছে না তা বলাই যায়। তবে অনেকের ধারণা এর পরেও বৈঠকের প্রতি রুশদের একটি আগ্রহ আছে, আর মূলত তা হলো আলোচনার মাধ্যমে ট্রাম্পের আরোপিত সম্ভাব্য নিষেধাজ্ঞা এড়ানো সম্ভব হতে পারে, যা শুক্রবার থেকেই মস্কোর বাণিজ্যিক অংশীদারদের উপর আরোপের ঘোষণা রয়েছে। রুমি নোমান, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.